আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি আমডাল। আমডাল যদিও খুব সহজ একটা রান্না, সবার কিন্তু ভিন্ন ভিন্ন রেসিপি থাকে। আমি আমার রেসিপিটা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আমডাল রান্নার জন্য আমি আগে থেকে 1 কাপ মসুর ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিচ্ছি। ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না, শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। কয়েকবার পানি চেঞ্জ করে ডালটাকে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি 6 কোয়া রসুন, 3টা পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ ডালের জন্য 3 কাপ পানি দিচ্ছি। এবার ডালটাকে সিদ্ধ করে নিব। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না ডালটা ভালো করে গলে যাচ্ছে। আর আমি কিন্তু এখানে লবণ দেইনি। শুরু থেকে যদি লবণ দিতাম তাহলে ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগতো। এখন ডালটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিচ্ছি। যত ভালো করে ঘুটে নেবেন আপনার ডালটা তত বেশি ফ্রেশ হবে। এভাবে করে বেশ কিছুক্ষণ ডালটা ঘুটে নিয়েছি। আর ডালটা পুরোপুরি ম্যাশ হয়েছে। এখন দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনে গুঁড়া ও 1/4 চা চামচ জিরার গুঁড়া। আমাদের ডালের মশলা এটাই, এর থেকে বেশি মশলা ডালে দিতে হবে না। তবে অনেকে যদি মরিচের গুঁড়াটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। তবে আমার রেসিপিতে আমি মরিচের গুঁড়াটা দিয়ে থাকি। মশলাটা মিশিয়ে নিয়ে এখন দিচ্ছি পানি। পানিটা যার যার পছন্দ অনুযায়ী। ডালটা আপনি পাতলা খাবেন না ঘন খাবেন এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। চাইলে পানি কম বেশি করা যাবে। দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। ডালটা বলক চলে এসেছে, এবার এটাকে বাগার দেওয়ার পালা। প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, 3টা শুকনো মরিচ। মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি ও 2টো পেঁয়াজ কুচি। এবার সব কিছু নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিতে হবে। বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এবার গরম ডালের উপরে ঢেলে দিচ্ছি। আমাদের ডাল বাগার দেওয়া শেষ। এখন এখানে দিয়ে দিব কয়েকটা আমের টুকরো। একটা আম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে আমের টুকরোগুলো দিলে বেশি টক হয়ে যেত। ডালটা চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে আমের টুকরোগুলো দিয়ে যখন একবার ফুটতে শুরু করবে ওই পর্যায়ে নামিয়ে ফেলবো, কারণ এই আমগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও খুব বেশি টক হয়নি। আপনারা চাইলে এভাবে করে আমের ডাল রান্না করতে পারেন। গরমে এই টাইপের ডাল খেতে ভালোই লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।